সম্মানিত প্রিয় গাইস, 2024 সাল শেষ করে 2025 সালে আপনাদের অনেকের মনের মধ্যে রঙিন স্বপ্ন, হ্যান করবেন ত্যান করবেন, বিগ ড্রিমস, নানান রকম স্বপ্ন আঁকতেছেন। কিন্তু দেখা যাচ্ছে এই স্বপ্ন আঁকতে আঁকতে, বড় স্বপ্ন দেখতে দেখতে দেখা যাচ্ছে আপনাদের জীবন থেকে 6 মাস চলে যাবে, দেখবেন যে আপনি কোনো সিদ্ধান্ত আপনি বুঝতে পারবেন না। এবং আপনি অনেক স্বপ্নের মধ্যে আপনার প্রতি বৎসর আপনার অনেক স্বপ্ন আপনার মধ্যে থাকে, কিন্তু আপনি সেই স্বপ্নের মধ্যে আটকে আছেন, আপনি কখনো সফলতা পাচ্ছেন না। তাই সে নিরিখে আজকের ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি দেখবেন যে নতুন একটা দিগন্ত আপনার মধ্যে আপনি খুঁজে পাবেন এবং আপনি দ্রুত আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জীবনকে কীভাবে আপনি পরিবর্তন করবেন, কীভাবে আপনার জীবনের লক্ষ্য আপনি ফিল আপ করবেন। আমি আমার ফ্যামিলির একটা উদাহরণ দিই। আমার ভাই ছিল আমার থেকে অনেক বেশি কালো ছিল। আমি তো কালো, আমার ভাই ছিল আরও কালো। ওনার অনেক টাকা পয়সা ছিল, তো ওনার একটা পরিকল্পনা ছিল উনি অত্যন্ত সুন্দরী একটা মেয়েকে বিবাহ করবে। এখন দেখা যাচ্ছে এই সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে কয়েক বছর লেগে গেছে, মানে উনি ওনার মতো করে উনি কোনো মেয়ে পাচ্ছে না। এখন সর্বশেষ এমন একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ে করার পরে আপনার দেখা যাচ্ছে বাসরঘর শেষ করে পরের দিন যে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে উনি প্রায় 8-10 বছর আর কখনো বাড়িতে আসেননি। তো এর মধ্যে ওই মেয়েটি আমার ভাবি আর কি থাকার চেষ্টা করছে আমাদের বাড়িতে। তো ভাবছে যে না কখনো কখনো বাই আসবেই, হয়তো কোনো কারণে রাগ করছে বা কোনো অভিমান করছে বা বাইয়ের পছন্দ হয়নি, সেজন্য অভিমান করে চলে গেছে, সে অবশ্যই আসবে। এই নিরিখেই ভাবি অনেকদিন পর্যন্ত আমাদের বাড়িতে অপেক্ষা করছেন, আমাদের সাথে ফ্যামিলির সদস্য হিসাবে ছিলেন। কিন্তু 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘ 3-4 বছর হয়ে গেছে, হওয়ার পর দেখা যাচ্ছে আমার ভাবিও ধৈর্য হারিয়ে ফেলছে। স্বাভাবিক, নতুন বিবাহ করছে, ইয়াং একটা মেয়ে, তো সে কীভাবে এভাবে আপনার ইনডিসিশনে কোনো পজিটিভ উনি দিক দেখতেছে না যে ভাই আসবে, এরকম কোনো নামগন্ধ নেই। তো পরবর্তীতে আমাদের গ্রামের সালিশ দরবারের মাধ্যমে ওই মেয়েকে শেষ পর্যন্ত বাবা দিয়ে দিতে হয়েছে। দেওয়ার পরে প্রায় আপনার দীর্ঘ 8-10 বছর পরে আমার এক ভগ্নিপতির মাধ্যমে আবার বাড়িতে ফেরত নিয়ে আসছে। উইদিন শর্ট টাইম ওনাকে আবার খুব কুইক ডিসিশনে ওনাকে বিবাহ করাইছে। তো বিবাহ করানোর পরে দেখা যাচ্ছে আজকে সেই সংসার কিন্তু টিকে গেছে এবং কি আপনার সেই সংসারে আমার ভাতিজা বাচ্চি ওরা সবাই আছে, বাস ওনারা খুব হ্যাপি। কথাটা এই জন্য বললাম যে দেখেন, ইনডিসিশনে যখন আপনি ভুগবেন, যে বড় কোনো ড্রিমস, বড় কোনো পরিকল্পনার জন্য, বিগ পরিকল্পনার জন্য যদি আপনি ভাবতে যান, সময় নেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সময় কিন্তু চলে যাবে, দেখা যাচ্ছে আপনি সঠিকভাবে সঠিক জায়গাতে আপনি যেতে পারবেন না। তো সেই জন্য 2025 সালে যারা আপনার অনেক বিগ ড্রিমস দেখতেছেন, হ্যান করবেন ত্যান করবেন এবং অনেক পরিকল্পনা করতেছেন, অনেক কিছু করতেছেন, দেখা যাচ্ছে 6 মাস চলে যাবে, দেখা যাচ্ছে আপনার কিছুই হবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যেভাবে আছেন, অনেক বড় স্বপ্ন আপনাদের থাকবে, ঠিক আছে, আপনার যোগ্যতা অনুযায়ী সময় আপনাকে বলে দিব আপনার যোগ্যতা আপনাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু আপনি এখন বসে না থেকে, আমরা তো আবার এই জেনারেশন যারা আছি, আমাদের বাপ চাচাদের জেনারেশনটা ছিল একরকম, আমাদের বর্তমান জেনারেশনটা হলো খুব রক্ত গরম। সেজন্য আমরা খুব এই করব সেই করব, মানে আমাদের অনেক বড় পরিকল্পনা থাকে। তো আপনার বড় পরিকল্পনা ঠিক আছে, আপনার বড় পরিকল্পনা আপনাকে আপনার একটা জায়গাতে নিয়ে যাবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সেই জায়গাতে নিয়ে যাবে। কিন্তু আপনি এখন বেকার বসে না থাকে আপনি একটা আস্তে আস্তে জীবনে কিছু করা শুরু করে দেন। দেখেন, আমাদের বাপ চাচারা আস্তে আস্তে ওনারা কিন্তু ওনাদের সন্তানদেরকেও কিন্তু ওনারা আস্তে আস্তে করে মানুষ করছেন, পাশাপাশি ওনারা অনেক সম্পদ কিন্তু তৈরি করছে। আজকে দেখা যাচ্ছে অনেক পয়সাওয়ালা আছে, অনেক টাকা পয়সা ইনকাম করছে, হ্যাঁ ইনকাম করতেছে, অনেক হার্ডওয়ার্ক করতেছে, খুব ব্যস্ত, কিন্তু দেখা যাচ্ছে সর্বশেষ একটা প্লাটের মালিক হয়েছে। কিন্তু আমাদের বাপ চাচারা কিন্তু ওনারা ঠিকই ওনাদের সংসার ধর্ম সমস্ত কিছু ঠিক রেখে, সমস্ত কিছুকে মেনটেন করে, দেখা যাচ্ছে তখনকার বাবা মাদের একজনের ঘরের সন্তান ছিল 8-10 জন করে, তো ওনাদেরকেও মানুষ করছে, দেখা যাচ্ছে ওনারা নিজেরাও ভালো চলছে, তারপর দেখা যাচ্ছে ওনারা অনেক সম্পদের মালিক হয়েছে। সেটা কিন্তু একদিনে করা কখনো সম্ভব হয়নি, এটাকে আস্তে 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 করতে হয়েছে। তো এই জন্য আমি বলবো আপনাদেরকে, জীবনে একসাথে কখনো কোনো কিছু একসাথে হয় না। তো সেই জন্য আপনাকে শুরু করে দিতে হবে। আপনি যখন একটা কাজ যখন শুরু করবেন, বা দেখা যাচ্ছে আপনার শিক্ষিত মানুষ, আপনি ভাবতেছেন যে আমার এখন 50,000 টাকা 60,000 টাকা দামের আমার চাকরি না হলে, বা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি না হলে, বা গভর্নমেন্ট চাকরি না হলে, বা আমি অ্যাকাউন্টেন্ট ছাত্র, আমার অ্যাকাউন্টেন্ট চাকরি না হলে, এটা আমার অন্য চাকরিগুলো আমার সাথে যাবে না, মানাবে না। কিন্তু আপনি এখন যে কোনো একটা চাকরি শুরু করে দেন, যেহেতু আপনি শিক্ষিত মানুষ,
যে কোনো একটা কাজ শুরু করে দেন। দেখা যাচ্ছে আপনি যখন ওই চাকরিটা করবেন বা আপনার আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অন্য জায়গায় ইন্টারভিউ দেন, অন্য জায়গায় আপনার অ্যাপ্লিকেশন করেন, অন্যভাবে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু আপনি যখন একটা কর্ম শুরু করে দিবেন তখন আপনার মাইন্ড মস্তিষ্ক অনেক অনেক ভালো থাকবে, আপনার পকেট ভালো থাকবে এবং আপনার সময় সাপেক্ষে আপনি যখন আপনি এখানে কাজ করতেছেন তখন দেখা যাচ্ছে আপনার এখানে এই কাজের মধ্যে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি অন্য জায়গায় আপনি ভালো আপনার আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেখানে জয়েন করতে পারবেন। এখন আপনি শুরু থেকে যদি মনে করেন যে না আমাকে ওখানে যেতে হবে, বিগ প্ল্যান বিগ পরিকল্পনা, তাহলে কিন্তু আপনি কখনো এটা আপনার পক্ষে সম্ভব হবে না। দেখা যাচ্ছে আপনার সময় চলে দেবো। আজকে দেখেন ম্যাক্সিমাম আপনার গ্র্যাজুয়েশন যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে দেখা যাচ্ছে চাকরি পেতে পেতে 8-10 বছর লেগে যায়। তো এর মধ্যে কি আপনি কিছু করতে পারেন না? এর মধ্যে কি আপনি 8-10টা টিউশনি করতে পারেন না? বা আপনি একটা ছোটোখাটো একটা চাকরি করতে পারেন না? যখন আপনি চাকরিটা শুরু করবেন সেখানে তো আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। বা অনেকে আছে আমি অনেক পরিকল্পনা 2025 সালে, অনেকে প্ল্যান করছেন 2025 সালে আপনার অনেক বড় পরিকল্পনা, আপনি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা বা আপনার যে অবস্থা থেকে আপনি চিন্তা করতেছেন যে আমি এই বিজনেসটা করব। ওকে ফাইন, আপনি করেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি করতে করতে তো আপনি 2024 সালে ভাবছেন কিন্তু আপনার কিছু করা হয়নি। 2025 সালে আপনার যদি কোনো এইভাবে সেই স্বপ্নের মধ্যে যদি কোনো আপনি আবেগের বেলা যদি ভাসেন তাহলে দেখা যাচ্ছে আপনারা দেখবেন আবার 6 মাস চলে যাবে, আপনার কিছুই করা হবে না। তো তার চাইতে আপনি ছোটোখাটো একটা বিজনেস দিয়ে শুরু করে দেন, যেহেতু আপনার বিজনেস করার পরিকল্পনা আপনার আছে। যখন আপনি ছোটোখাটো একটা বিজনেস করা শুরু করবেন তো সেই বিজনেসের মধ্যে কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনার লাভ হচ্ছে, কোথায় আপনার লস হচ্ছে, বা আপনি একটা সিস্টেম আপনি যখন জানবেন তখন দেখা যাচ্ছে আপনার কিছু সেখান থেকে কিছু প্রফিট আপনার আয় হবে। হ্যাঁ, বা ব্যাংক কীভাবে ডিলিংস করতে হবে, ব্যাংকে কীভাবে আপনার ব্যাংক থেকে আপনি কীভাবে লোন নিতে হবে, এভাবে আপনি যখন একটা অভিজ্ঞতা তৈরি হবে দেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আপনি বড়সড় একটা বিজনেস করা শুরু করে দেন। কিন্তু আপনি শুরু থেকে যদি চিন্তা করেন যে আপনি অনেক বড় বিজনেস করবেন, হ্যান করবেন ত্যান করবেন, দেখা যাচ্ছে আপনার কিছুই করা হবে না। এভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা মানে খুব বড় স্বপ্ন নিয়ে আমরা বাঁচি। হ্যাঁ, মানুষের জীবনে স্বপ্ন থাকা ভালো, যাদের জীবনে স্বপ্ন নেই তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। কিন্তু আপনি যদি কোনো সেই স্বপ্নের মধ্যে যদি ডুবে থাকেন তাহলে আপনি কখনো ছোটো স্বপ্নকে কখনো ফিল আপ করতে পারবেন না। সেই জন্য আপনি ছোটোখাটো দিয়ে আগে শুরু করে দেন। আজকে যারা বড় বড় বিজনেসম্যান, যারা আজকে কোটি কোটি টাকার মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বে ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক, তারা কিন্তু কখনো ওই আজকে যাদেরকে দেখতেছেন, যে পর্যায়ে দেখতেছেন, তারা কিন্তু সেই পর্যায়ে কিন্তু প্রথম থেকে হয়নি। তারা প্রথমে কিন্তু যে কোনো ছোটোখাটো থেকে শুরু করছে, করে দেখা যাচ্ছে আজকে তারা তাদের এই পর্যায়ে পৌঁছে গেছে। তো আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা আপনাদের জায়গা থেকে এক্ষুনি এই মুহূর্তে আপনারা খুব কুইক ডিসিশন নিয়ে আপনি যদি বিজনেস করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে স্বল্প পরিসরে আপনি শুরু করে দেন প্রয়োজনে। যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখনই আপনি যে কোনো একটা ছোটোখাটো চাকরি শুরু করে দেন, তাহলে আপনাদের ওই বিজনেস সেই চাকরি থেকে আপনাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে। সেই অভিজ্ঞতার আলোকে যখন আপনি বিজনেস বা আপনি একটা যে বিজনেসটা করতেছেন কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনার লাভ হচ্ছে, এগুলো আপনি যখন বুঝতে পারবেন, টোটাল এক্সপিরিয়েন্সকে আপনি একসাথ করে দেন আপনি পরবর্তীতে আপনার যোগ্যতা অনুযায়ী সময় আপনাকে বলে দিবে যে আপনি তখন কী করবেন। দেখেন, আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, যখন দেখবেন যে একটা জিনিস ভুল হয়ে গেছে বা বিপদে পড়ে গেছেন তখন আবার মানুষে প্রথম থেকে শুরু করার চেষ্টা করে। তো আমাদের প্রথমটা হলো বাপ চাচারা। আমাদের বাপ চাচারা কিন্তু আমাদের জীবনের প্রথম শিক্ষা ছিল। আজকে আমরা আমাদের বর্তমানে শরীরে রক্ত গরম হওয়ার কারণে আমরা আমাদের বাপ চাচাদের আপনার অভিজ্ঞতা, তাদের যে চিন্তাভাবনাগুলো আমরা বাদ দিয়ে দিছি। আমরা মনে করি যে এগুলা মান্দাদের আমলের চিন্তাভাবনা। তো সেই চিন্তাভাবনাকে আমরা বাদ দিয়ে আমরা কিন্তু আসলে কেউ সুখী নেই। আমরা কিন্তু সবাই কিন্তু আমরা খুব ইনডিসিশনে ভুগতেছি, খুব দুঃখের সাগরের মধ্যে আমরা ভাসতেছি এবং আমরা হতাশার মধ্যে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি। তো সুতরাং আজকে আমরা একটু পিছনের দিকে আসি। আমাদের বাপ চাচারা যেভাবে যে কোনো সময় তারা অল্পতে শুরু করে দিছে, অল্পতে শুরু করে কিন্তু তারা জীবনে তারা লাভবান হয়েছে, তারা তাদের জীবনে সফল হয়েছে। আমাদেরকে মানুষ করতে তাদের পক্ষে সম্ভব হয়েছে। আমাদেরকে একটু ব্যাগে আসতে হবে, মানে আমাদের বাপ চাচারা তাদের যে একটা নৈতিকতা ছিল, তাদের যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা জীবনটাকে আবার চেষ্টা করি, তাহলে দেখবেন যে একটা জীবনের নতুন একটা দিগন্ত আমরা খুঁজে পেতে পারি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।